সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার উপর ধারাবাহিক লেকচারে আজকে স্বাগত জানাচ্ছি। বাস্তব সংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বর্গ সংখ্যা, বর্গমূল এবং অমূলদ সংখ্যা। তো আসুন আমরা শুরু করি, দেখি বর্গমূল কিভাবে খুব দ্রুততম সময় করা যায়। এটা সম্পর্কে এই বিষয়ে মাঝে মধ্যে আমরা দেখছি বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসতে আমরা দেখেছি। তো আসুন আমরা কৌশল শিখি যে কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায় পরীক্ষার হলে। তো আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে এই প্রশ্নের বক্তব্য হচ্ছে যে 441 বর্গমূল কত। এটা একটা নমুনা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন। আমি এখন এই ছোট কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যে টেকনিক বর্ণনা করব, সেই টেকনিক যদি আপনি শিখেন তাহলে বড় কোশ্চেনের জন্য যা, ছোট কোশ্চেনের জন্য সেই একই টেকনিক এবং সময় প্রায় একই রকম লাগবে। তো আসুন আমরা আগে দুইটা বিষয় খেয়াল করব। প্রথম বিষয় হচ্ছে যে এই একক স্থানীয় অঙ্ক আমরা একটু খেয়াল করব, যে কোশ্চেনের বর্গমূল জানতে চাচ্ছে, যে সংখ্যার বর্গমূল জানতে চাচ্ছে, তার একক স্থানীয় অঙ্ক কত। এরপরে জানার চেষ্টা করব যে ওই সংখ্যাটা যার বর্গমূল আমরা বের করব, সে পরিচিত দুইটি বর্গ সংখ্যার কোন দুইটার মাঝখানে। আমি আপনাদেরকে হেল্পের জন্য, একটু সহায়তা করার জন্য আমি একটা চার্ট এখানে দিয়েছি, খেয়াল করুন। এখানে প্রশ্ন করছে 441 বর্গমূল কত। আমরা দুইটা বিষয় খেয়াল করার কথা বলেছি। প্রথমত যে ওর একক স্থানীয় অঙ্ক কত, সেটা হচ্ছে 1। আর দ্বিতীয়ত যে পরিচিত বর্গ সংখ্যা কোন দুটার মাঝখানে এই 441 অবস্থান করে। তো আমরা দেখতে পাচ্ছি পরিচিত বর্গ সংখ্যা 10 স্কোয়ার 100, 20 স্কোয়ার 400, 30 স্কোয়ার 900, 40 স্কোয়ার 1600। হ্যাঁ, এরকম পরিচিত বর্গ সংখ্যাগুলোকে আমরা এই যে দেখতে পাচ্ছি। এটা কিন্তু মাথায় থাকতে হবে। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার না করে, কোন হিসাব নিকাশ না করে, শুধু চেহারা দেখে যদি উত্তর দিতে চান আইকিউ মেথডে, তাহলে আপনারা এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন। প্রথমত পরিচিত বর্গ সংখ্যা, যেমন 10 স্কোয়ার 100, 20 স্কোয়ার 400, 30 স্কোয়ার 900, 40 স্কোয়ার 1600, এইভাবে পরিচিত বর্গ সংখ্যাগুলো মনে রাখতে হবে। দ্বিতীয়ত যে একক স্থানীয় অঙ্ক দেখে বুঝতে হবে যে এর বর্গমূলের ডাইনে কি থাকতে পারে। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই চার্টের দিকে তাকান। এখানে বলছে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, যেমন এই 441 এর একক স্থানীয় অঙ্ক 1, তো যার একক স্থানীয় অঙ্ক 1, তার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক হয় 1 না হয় 9, হয় 1 না হয় 9, এই দুটোর একটা থাকবে। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এখন এর বর্গমূল কত হবে এটা বলতে পারবো। কিভাবে দেখেন, 441 কিন্তু এই 900 ছোট, পরিচিত বর্গ সংখ্যা 900 থেকে ছোট, কিন্তু এই 441 পরিচিত বর্গ সংখ্যা 400 থেকে বড়। তাহলে এই যে কনসেপ্ট, এই যে লজিক, এই লজিক বলতেছে এই 441 এর বর্গমূল 400 বর্গমূল 20 থেকে বড় হবে, আর 900 বর্গমূল 30 থেকে ছোট হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 441 এর বর্গমূল 20 এর বড় আর 30 এর ছোট, 20 এর বড় আর 30 এর ছোট। তাহলে কত হতে পারে সেটা একক স্থানীয় অঙ্ক থেকে আমরা ঠিক করব। যেহেতু এই যে 441 এর ডাইন পাশে 1 আছে, একক স্থানীয় অঙ্ক 1, তাহলে আমরা জানি, এই চার্ট থেকে আমরা জানি যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, তার বর্গমূলের ডাইনে একক স্থানীয় অঙ্ক হিসেবে 1 অথবা 9 থাকবে। তাহলে যদি 1 থাকে, 20 এর পরে 1 থাকে তো 21 এর, আর 9 থাকে আছে 29 এর। এই কথার অর্থ হচ্ছে যে 441 এর উত্তর, বর্গমূল উত্তর হিসেবে হয় 21 অথবা 29 কে পাবো। এখন আমরা অপশনগুলোর মধ্যে দেখবো, যদি 1 না থাকতো ওই একটাই উত্তর দিতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য 21 আছে 29 আছে। অর্থাৎ ক আর ঘ সন্দেহের তালিকায়, আর গ আর খ যে উত্তর না, এটা আমরা বুঝে গেছি। এই চার্ট যার আছে ব্রেনে, মেমোরিতে, সে বুঝে গেছে যে খ এবং গ উত্তর না। এইবার আমরা চিন্তা করব সব আইকিউ। হ্যাঁ, যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আইকিউ মেথডে খুব দ্রুত ধরা যায় যে উত্তর কোনটা হবে, বর্গমূল কত হবে। এখন খেয়াল করুন, 441 400 নিকটে নাকি 900 নিকটে।
নিঃসন্দেহে 400 নিকটে। তাহলে 441 বর্গমূল 400 বর্গমূল 20 নিকটে, তো 20 নিকটে কে 21। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে 21, যা আমরা ক অপশনে দেখতে পাচ্ছি। অতএব ক বৃত্ত ভরাট করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা লেকচার দেখছেন, আপনারা এই দুটা চার্ট আমি যা দিলাম এইটার সবসময় মনে রাখবেন। তাহলে প্র্যাকটিস করা থাকলে পরীক্ষার হলে আর ক্যালকুলেটর তো ব্যবহার করা যায় না, সুযোগ নাই, তারপরে প্রয়োজন নেই, অনুভব হবে না, এবং খাতা কলম হিসাব নিকাশের করার দরকার হবে না। এইভাবে চিন্তা করা যাবে যে 441 যেহেতু 400 নিকটে, ডান পাশে আছে 1, অতএব এর বর্গমূলের ডাইনে 1, সুতরাং 400 বর্গমূল 20 কাছে 1 আছে 21, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 21, যা পথে আছে। আসুন আমরা আরেকটা উত্তর দিলে পরে এই বিষয়ে আরো ধারণা স্পষ্ট হবে। এবার প্রশ্ন করছে 7056 বর্গমূল কত। এখন 7056 কে আমি আগে লিখবো 7056। এখন আমাকে খেয়াল করতে হবে 7056 ওই যে পরিচিত বর্গ সংখ্যা কোন দুটার মাঝখানে, কার থেকে বড় আর কার থেকে ছোট। তো আমরা জানি 7056 আছে 80 স্কোয়ার, 80 স্কোয়ার 6400 বড় হবে, 6400 বড় হবে, কিন্তু 90 স্কোয়ার অর্থাৎ 8100 থেকে ছোট হবে। এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তাহলে আমরা অনুমান করতে পারতেছি যে বর্গমূলটা 6400 বর্গমূল 80 থেকে বড় হবে, আর 8100 বর্গমূল 90 থেকে ছোট হবে। এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এখন আমাদের ভাবতে হবে যে এই 7056 ডাইনে কত আছে, 6 আছে। তাহলে আপনারা ওই যে চারটা আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে, ওই চারটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, আর একবার যদি দেখেন বুঝতে পারবেন যে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 তার বর্গমূলের ডাইনে হয় 4 না হয় 4 না হয় 6। তাহলে 4 আর 6 আছে কার কার, আমরা দেখতে পাচ্ছি 4 আছে খতে আর 6 আছে 2 জায়গা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে 4 এর কথা ভাববো। অপশন হিসেবে কিন্তু আমরা পাচ্ছি যে 7056 বর্গমূল যেহেতু ডান পাশে 4 অথবা 6 থাকবে, তাহলে 80 থেকে বড় হলে 84 থাকতে পারে, আর 6 থাকলে 86 থাকতে পারে। তার মানে 84 আর 86 এর মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। তাহলে আমরা এই 76 কেও বাদ দেব, 88 কেও বাদ দেব, যেহেতু 7056 বর্গমূলের ডাইনে 4 অথবা 6 থাকবে, কারণ 7056 একক স্থানীয় অঙ্ক 6। তো সেই হিসেবে আমরা দেখতেছি 7056 6400 নিকটে আর 8100 থেকে একটু দূরে, সুতরাং এই 7056 বর্গমূল 80 নিকটে। তো 80 নিকটে হলে পরে 84, আর 84 আছে খতে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। আর এই যে আমি আপনাদের সুবিধার জন্য একটু ইয়েটা দিয়ে দিলাম, এই যে হচ্ছে আপনাদের যে লিস্টের কথা বলতেছিলাম বারবার, যে বর্গমূল যদি আইপি পদ্ধতিতে নির্ণয় করতে চান তাহলে এই দুইটা লিস্ট টেবিল এটা সবসময় ব্রেনে থাকতে হবে। তাহলে আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার চমৎকার মজার একটা কোশ্চেন আছে। ওই যে টেবিলটার কথা বলেছিলাম আমি আপনাদেরকে, সেই টেবিলটায় নিচের দিকে 4টা সংখ্যা ছিল। কি কি ছিল? 2, 2 ছিল, 3 ছিল, 7 ছিল, 8 ছিল। আমি আপনাদেরকে একটু আবার একটু খেয়াল করাবো। খেয়াল করুন, এই যে 2, 3, 7, 8 4টা সংখ্যা খেয়াল করুন। এই টেবিলটা আমি আপনাদেরকে মুখস্থ করার কথা বলছিলাম। এই 4টা সংখ্যা যদি কারো একক স্থানীয় অঙ্ক হয় তার বর্গমূল করা যাবে না, এটা নিশ্চিত। 2, 3, 7, 8 এই 4টা অঙ্ক যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক হয় তাহলে ওর বর্গমূল করা যাবে না। অমূলদ রেজাল্ট আসবে, বাজে রেজাল্ট আসবে, অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ হিসেবে একটা রেজাল্ট পাবো। সুতরাং এই 4টা সংখ্যাকে আমরা মনে রাখবো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা 10-20 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ দিতে পারবো। আসুন আমরা একটু দেখি। খেয়াল করুন, এইখানে প্রশ্ন করছে 1300 জন ছাত্রের দল থেকে ন্যূনতম কতজন ছাত্র অন্যত্র সরিয়ে দিলে ছাত্রদেরকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ 1300 থেকে কমপক্ষে কত বিয়োগ করলে সংখ্যাটা বর্গ সংখ্যা পূর্ণবর্গ হবে, এইটাই হলো কোশ্চেন। এখন খেয়াল করুন, যদি আমরা 1300 থেকে এই 2 জনকে সরিয়ে নেই তাহলে সে 1298 আসে। দেখেন এই 1298 ডাইনে 8 আসছে, এই 4টার একটা, তার মানে এই পরিমাণ ছাত্রকে বর্গাকারে সাজানো যায় না। তাহলে এই ক উত্তর হতে পারে না।
এইবার যদি 1300 থেকে আমরা এই খতে আছে 3 জনকে সরিয়ে নেই, 1297 আসে। দেখেন এই যে 4টার একটা ডাইন পাশে আসছে, এর বর্গমূল করা যায় না, তার মানে এটা উত্তর হবে না। এবার ঘতে আছে 7, যদি 1300 থেকে আমরা 7 জনকে সরিয়ে নেই তাহলে 1293 আসে। এই ডাইনে 3 আসছে, এই যে 4টার একটা খেয়াল করুন, তাহলে এটা উত্তর হবে না, কারণ এই 1293 পূর্ণবর্গ সংখ্যা না। আমি শুরুতেই বলেছি যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই 4টার একটা 2, 3, 7, 8 এরা পূর্ণবর্গ হবে না। এই কারণে আমরা বুঝে গেছি এই প্রশ্নের সঠিক উত্তর হয় ক, না হয় কেউ না। অতএব আমরা উত্তর দিতে হলে গ, অর্থাৎ 4 জন উত্তর এইটাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই টেবিলটার গুরুত্ব কত। যদি আপনি এই টেবিলটা এইভাবে মনে রাখতে পারেন যে সমস্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6, 9 অথবা জোড়া জোড়া 0, তাহলে ওর বর্গমূল হতে পারে, 100% কনফার্ম না, বর্গমূল করা যেতে পারে। কিন্তু যদি ডাইন পাশে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 এর কেউ থাকে, তাহলে নিঃসন্দেহে এর বর্গমূল করা সম্ভব না, অমূলদ রেজাল্ট আসবে। পরবর্তী প্রশ্ন।